আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াতের স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো। আপনারা তো ভিডিও শুরুতে দেখেছেন, শুনেছেন যে সরমুনার পীর সাহেব সে বলেছে কোরআন ফালতু একটা কিতাব, কোরআন যে মানবে তার তো ইমানই থাকবে না, কোরআন যে মানবে তার নামাজ রোজা হজ যাকাত কিছু হবেই না। আসলে মূল কি এটা আসলে সে জানে না, আর এই ওয়াহাবীরাও জানে না, কাউকে জানাইতেও চায় না, জানার চেষ্টাও করে না, কাউকে জানাইতেও চায় না। সে সূরা নিসার 103 নম্বর আয়াতে শেষে পড়ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই শব্দটার অর্থ হলো ইন্নাস সালাত, নিশ্চয় স্মরণ সংযোগ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের জন্য কি করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, কিতাবাম মাওকুতা, বিশিষ্ট একটা সময়ে কিতাবস্থ করা। মানে মূল কথা হলো যে মোমেনদের উপরে সালাত, মোমেনদের উপরে নির্ধারিত একটা সময়ের জন্য কিতাবস্থ করা হয়েছে। কাদের উপরে? মোমেনদের উপরে, মানুষের উপরে না, মোমেনদের উপরে। আচ্ছা বলেন তো, মানুষ আর মোমেন পার্থক্যটা কি? আপনারা জানেন যে মোমেন আর মানুষ আকাশ আর পাতাল ব্যবধান। আল্লাহ বলছেন সূরা আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু সেই সমস্ত মানুষ যারা আমানু। যারা আমানু মানে যারা বিশ্বাসী। কারা বিশ্বাসী? যারা আল্লাহ প্রদত্ত নবী রসুল ওলি হাদি রব তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরে, ওই মানুষগুলো আমানু। আমানু যখন দুনিয়া ত্যাগ করে সালাতে নিমগ্ন হয়ে যায়, সালাত কায়েম করে, একাধিকভাবে সালাতের মধ্যে নিমগ্ন হয়ে যায়, ওই মানুষগুলো হলো মোমেন। মোমেন ছোটখাটো ব্যাপার না। মোমেন হতে গেলে তার দুনিয়া থাকে না, মোমেন হতে গেলে তার ধন সম্পদ অর্থ ঐশ্বর্য থাকে না, মোমেন হতে গেলে তার বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকে না, তার বাড়ি গাড়ি থাকে না। মোমেন যে হয় তার কিছু থাকে না, আল্লাহর প্রেম ছাড়া তার ভিতরে আর কিছু থাকে না, সে হয় মানুষ। ওই মানুষটা হলো মোমেন। মোমেনের জন্য সালাত নির্ধারিত টাইমে ফরজ করা হয়েছে। কার জন্য? মোমেনের জন্য। এখন মোমেনের সালাত যদি মানুষের উপরে জোর করে চাপাই দেওয়া হয়, এটা কি কোরআনে থাকবে? এটা কি করে কোরআনে থাকে? দেখেন সূরা নিসার 103 নম্বর আয়াতের শুরুতে আমি একটু আপনাদের সামনে বলি, আপনারা দেখেন যে এখানে বলা হয়েছে সূরা নিসার 103 নম্বর আয়াতে ফাইজা কদাইতুমুস সালাতা, যদি তোমরা সালাত মানে স্মরণ সংযোগ স্থাপন, মানে স্মরণ সংযোগ স্থাপন করতে চাও, ফাজকুরুল্লাহ, আল্লাহ স্মরণ করো। কার স্মরণ করতে বলছে? আল্লাহ স্মরণ করতে বলছে না। আল্লাহ কই থাকে? এই ফাজকুরুল্লাহ, আল্লাহ স্মরণ, আল্লাহ কি বলছে? ডাইরেক্ট আমারে ডাকো, ফাজকুরুল্লাহ, এখানে ফাজকুরুল্লাহ, তাহলে আল্লাহকে ডাকতে বলছে, তাহলে আল্লাহর স্মরণ করতে বলছেন। আল্লাহকে স্মরণ করতে হলে কি করতে হবে? আল্লাহ বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে স্মরণ করতে হলে ওসিলা ধরে আমাকে খোঁজো। আল্লাহ সরাসরি মানুষকে ধরা দেয় না, একজনের মাধ্যমে ধরা দেয়। তাহলে বলছে ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কিভাবে?
কিয়ামাউ ওয়া কুউদাউ ওয়া আলা জুনুবিকুম, দাঁড়ায় বসে অথবা অসুস্থতা বোধ করলে তুমি শুয়ে শুয়ে কি করো? আল্লাহর স্মরণ করো। এখানে কিন্তু রুকু সেজদার কথা নাই, এখানে সূরা কিরাত থোড়ে করতে হবে এটাও নাই। আর এটা কাদেরকে বলা হয়েছে? এটা কিন্তু মুমিনদেরকে বলা হয়েছে। তারপরে বলছে কি ফাইজাত মা আনান্তুম, যদি তুমি শান্তি বোধ করো, তুমি যদি শরীরের মধ্যে দুর্বলতা বোধ না করো, শরীরের মধ্যে স্বস্তি বোধ করো, তুমি যদি এনার্জি বোধ করো, শরীরের মধ্যে এনার্জি লাগতেছে, তাহলে তুমি কি করো? আকিমুস সালাত, তোমার স্মরণ সংযোগ কি করো? চিরস্থায়ী স্থাপন করো। আকিমুস সালাত, চিরস্থায়ী স্থাপন করো। সালাত কি? সালাত চিরস্থায়ী মানে কি বোঝেন? সার্বক্ষণিক সালাত। আকিমুস সালাত, আল্লাহ কোরআনের মধ্যে জিজ্ঞেস করেছেন আকিমুস সালাত, হে বান্দারা তোমরা কি সার্বক্ষণিক সালাত করতে চাও? ওয়াতুজ যাকাত, মোহ ত্যাগ করো। তার মানে আল্লাহ ধ্যানে যদি সর্বক্ষণ থাকতে হয়, সে ব্যক্তিরা দুনিয়াদারি থাকে না। তারপরে আল্লাহ বলে দিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই এই সালাত, এই স্মরণ সংযোগ স্থাপন মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হলো, কিতাবস্থ করা হলো। কাদের উপরে? মুমিনদের উপরে। তাহলে বোঝা গেল আল্লাহ যে কথাগুলো বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, এগুলো সাধারণ মানুষের জন্য নয়। এই 5 ওয়াক্ত নামাজ ওমরে বানাইছে, তাহলে এটা কোরআনের মধ্যে থাকবে কেন? 5 ওয়াক্ত নামাজ ওমরের বানানো, তাহলে এটা কোরআনের মধ্যে এটা কেন থাকবে? রোজা আর সিয়াম, সূরা বাকারা 183 নম্বর আয়াত আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, কুতিবা তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে সিয়ামকে, মানে এই দেহ বডির মধ্যে সিয়াম বাইরে না। আর রোজা মানে না খেয়ে থাকা, উপবাস থাকা। রোজা মানে যত হারাম কাজকে হালাল করো, মানে মিথ্যা কথা, ঘুষ খাওয়া, ছগলখুরি, এগুলো রোজার মাসে বেশি হয়, দেখবেন এগুলো করো। আর আল্লাহ বলছে খাও, এটা হালালটারে হারাম করা, এর নাম রোজা। মানে আল্লাহ যেটা হালাল করছে খাইতে বলছে সেটা না খেয়ে, আল্লাহ যেটা হারাম করছে হারামটারে হালাল বানায় খেয়ে সারাদিন না খেয়ে পরিচয় দেয় আমি রোজাদার। অথচ আল্লাহ খাইতে কইছে না খেয়ে সে কি করতেছে? যত হারামটা যেটা নিষেধ করছে বর্জন করতে বলছে আল্লাহ, সেটা খাইতেছে। এটার নাম হলো রোজা। এটা হলো ওমরের বানানো রোজা। আর আল্লাহর রোজা হলো, সিয়াম হলো আত্মসংযম। তার মানে কি? তুমি খাও কিন্তু সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, এটার নাম হলো সিয়াম। তাহলে বোঝা গেল রোজা মানে না খেয়ে থাকা, মানে হালালকে হারাম করে হারামকে হালাল করা, এর নাম রোজা। আর সিয়াম শব্দের অর্থ যে সমস্ত খারাপ কাজকে বর্জন করে 3 ওয়াক্ত খাওয়া, খেয়ে থাকা, এটার নাম হলো সিয়াম। তাহলে সিয়ামটা কোত্থেকে আসলো? এই যে বর্তমান প্রচলিত রোজা কোত্থেকে আসলো? এই রোজা আসছে নবীজির ওফাতের 4 বছর পরে। খলিফা ওমর হিজরি মাস বানাই, এই হিজরি মাস মানে চন্দ্র মাস। তো নবীর আমলে চন্দ্র মাস ছিল না, তার চাঁদ দেখে রমজান মাসের চাঁদ উঠলে রোজা রাখতে হবে, এটা তুমি কোথায় পাবে কোরআনে? নবীর ওফাতের 4 বছর পরে তৈরি হইলো, তো 4 বছর পরে যদি তৈরি হয় তো এই রোজা তুমি কোরআনের মধ্যে কোথায় পাবে? কোরআনে কি থাকবে? কখনো থাকার কথা না। কারণ কোরআনের রোজা হলো সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আর ওমরের রোজা হলো সমস্ত খারাপ কাজকে হালাল মেনে নিয়ে আল্লাহ হুকুম দিতে খাইতে, আল্লাহর হুকুম খাওয়া, এটাকে বর্জন করা হলো ওমরের শরিয়ত। তাহলে কোরআনে কেন থাকবে রোজা? কোরআনের যে রোজা আছে সে রোজা আল্লাহর ওলিরা থাকে, সে রোজা আমানুরা থাকে, সে রোজা মুমিনরা থাকে, খারাপ কাজ থেকে বিরত রাখে নিজেকে, এটার নাম হলো সিয়াম। হজ, এবার হজ সূরা বাকারার 125 নম্বর আয়াতে দেখেন ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, স্মরণ করো এই সময়ের কথা। আল্লাহ বলছেন যে আমি সমগ্র মানব জাতির জন্য এই কাবা ঘরকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। কে বলছে? আল্লাহ বলছে সমগ্র মানব জাতির জন্য। এখন নবীর ওফাতের 4 বছর পরে ওমরে বানালো শুধু মুসলমানদের জন্য হজ। কি হজ শুধু মুসলমানরা যাবে? এই যে চুল পালাই দিবে, চুল পালার ইতিহাস কি জানেন? হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেছিল তখন কাফেররা বলছিল হে মুহাম্মদ, তুমি তোমার লম্বা দাড়ি, চুল, এই বিশেষ করে চুল, এই চুল নিয়ে তুমি মক্কায় ঢুকতে পারবে না। যদি মক্কায় হজ করতে হয় চুল নাড়া করে হজ করতে হবে। তখনকার যুগে যারা দাস ছিল, গোলাম ছিল, গোলামদের চুল নাড়া করা থাকতো। আর যারা মনিব ছিল তাদের লম্বা লম্বা চুল ছিল। এটা সৌদি আরবের প্রথা ছিল। তার মানে তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তোমার এই লম্বা চুল সাইজে নাড়া করে
তুমি মক্কায় ঢুকবে। নবী অস্বীকার করলেন যে না, আমি যাব না। আজকে হজে যে চুল নাড়া করা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য এই চুল নাড়া করার প্রথা ওমর চালু রেখে গেছে, কারণ ওমর ওই উমাইয়া আব্বাসীয়দের বংশধর। আর আজকে সেই হজ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ কাবাকে তওয়াফ করা ফরজ বানা দিলেন, হুকুম করে দিলেন। আর ওমর শুধু মুসলমানদের জন্য ছাড়া হজ আর কেউ করতে পারবে না, মুসলমানরা ছাড়া কাবা করে আর কেউ যাইতে পারবে না। তাহলে ওমরের বানানো এই হজ কোরআনে কেন থাকবে? আপনারা বলেন এটা কোরআনে কেন থাকবে? জাকাত, জাকাত মানে মোহত্যাগ। নবীর আমল ছিল সদকা, খুমুস। আপনি বছরে যা কামাবেন সারা বছর খেয়ে দিয়ে যেটা থাকবে তার 1/5 মানে 100 টাকায় 20 টাকা গরিব অসহায় মানুষকে বিলাই দেওয়া। 6 ধরনের লোকের মাঝে বিলাই দেওয়ার নাম হলো সদকা। ওমরে বানাইলো জাকাত। ওমর এটার নাম দিল কি? সদকা বাদ দিয়ে বানাই দিল জাকাত। এই জাকাত কি? জাকাত শতকরা 2.5 টাকা দিবা, আর 17.5 টাকা তুমি খেয়ে ফেলবা। তার মানে ওমরের শরিয়াতে ধনী আরো ধনী হোক, গরিব আরো গরিব হয়ে যাক, এটা কোরআনের বিধান না। তাহলে এটা কোরআনে কেন থাকবে বলেন? এটা যদি আপনি কোরআনে খোঁজেন, কেন কোরআনে পাবেন? এটা তো ওমরের শরিয়াত, অতএব ওমরের বানানো জাল হাদিসের মধ্যে এটা থাকবে। এটা কোরআনে থাকার কথা নয়, কারণ নবীর আমল এটা ছিল না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পশুদের কুরবানি করে 6 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ গরিবদের দিতে হবে, বাকি 2 ভাগ খাওয়া যায়। ওই 1 ভাগ না দিয়ে ওই 1 ভাগ খাওয়া যায়, সামনের টাকা খাওয়া যাবে না। এই যে হাদিস দিয়ে কুরবানি বানাইলো, কোরআনের কুরবানি তো এটা না। কোরআনের কুরবানি সূরা হজের 37 নম্বর আয়াত ভুলে দেখেন, সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু আত-তাকওয়া মিনকুম ওয়াকাযালিকা সাক্কারা লাকুম। স্পষ্ট আল্লাহ বলে দিলেন যে তোমাদের প্রত্যেকের উপরে আমি একটা পশু অধীনস্থ করে দিয়েছি। সেই পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না, আর আল্লাহ রক্ত মাংস চায় না। আল্লাহ চাই ওই পশুটা তোমরা জবাই করো। জবাই করলে তোমরা কি হবে? মুত্তাকি হয়ে যাবে, সৎ মানুষ হয়ে যাবে। তাহলে সেই পশুটা আমরা জবাই না করে আমরা যদি অন্যের পালা একটা পশু এনে জবাই করে দিই, তো এই পশুর গোস্ত কি করব, মাংস কি মানে রক্ত কি করব, চামড়া কি করব? এগুলো কি বিধান কোরআনে থাকে? কোরআনের বিধান তোমার ভিতরে পশু আছে তাকে জবাই করতে বলছে, আর তুমি সেটা বাদ দিয়ে যদি তুমি ওমরের শরিয়াতে অন্যের পশু কিনে এনে জবাই করে তারে কষ্ট দিলা, তার রক্ত ঝরায় আল্লাহরে রাজি খুশি করতে চাও, এই মশলা কি কোরআনে থাকবে? দুঃখ লাগে এই সমস্ত এজিদে পীর, ভণ্ড পীর, বদমায়েশ, যারা দুনিয়ার লোভে মিথ্যা কথা সকালে একটা কয় বিকেল একটা কয়, যারা মানুষের পা চাটা গোলাম, যারা মানুষের কাছে হাত পেতে নাই, মানুষকে দেয় না, এদের কাছে যাইবেন তো আপনি পথভ্রষ্ট হবেন। কেন এই কথা কোরআনে থাকবে? আল্লাহর নবীর ওফাতের পরে ওমর যে শরিয়াত বানাইছে, সেই শরিয়াত কোরআনে থাকার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রত্যেকটা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো সবই ওমরের বানানো শরিয়াত। অতএব এই ওমর এইগুলো বানাইছে, এগুলোর কথা তো কোরআনে থাকবে না। মসজিদ বানাইছে ওমর, মসজিদের কথা সূরা তাওবার 107, 108 দেখেন, এই মসজিদ বানাইতে নিষেধ করছে। সূরা কাফের 21 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহর ওলিরা মসজিদ। সূরা তাওবার 108 নম্বরে দেখেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ মসজিদ বলেছেন। তাহলে এগুলো কোরআনে আছে, যেগুলো কোরআনে নাই সেগুলো কোরআন ভিত্তিক না, আল্লাহর হুকুম না, ওইগুলো হচ্ছে ওমরের বানানো শরিয়াত। তাই কোরআনের মধ্যে তার কোনো হাদিস নাই। তাহলে সালাত মুমিনদের উপরে ফরজ, সেই সালাত মানুষের উপরে জোর করে ওমরে সাফাই দিল। তাহলে কি করলো? সে কোরআন বিরোধী শরিয়াত কায়েম করে গেল। হজ সমগ্র মানব জাতির জন্য, অথচ সেই হজ শুধু মুসলমানদের উপরে সাফাই দেওয়া হয়েছে, সমগ্র জাতিকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কোরআন বিরোধী এই আইন পাশ করে গেছে ওমর। যাকাত মানে মোহত্যাগ, কোরআনের 82 জায়গায় আছে আকিমুস সালাত, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তোমরা সালাত কায়েম করতে চাও, তার মানে সার্বক্ষণিক তোমরা আমার ধ্যানে থাকতে চাও। ওয়াতুজ যাকাত, তাহলে মোহ ত্যাগ করে দাও, তার মানে তোমার পিছনের দুনিয়াদারি ত্যাগ করে দাও, এক আল্লাহর হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তাহলে তুমি সার্বক্ষণিক সালাত করতে পারবে। যদি তোমার সমাজ থাকে তাহলে তুমি সালাত করতে পারবে না, কারণ সমাজ তোমাকে টানবে, সংসার তোমাকে টানবে, তোমার ধর্মের কর্ম তোমাকে মানুষ টেনে নিয়ে যাবে। অতএব যার ধর্ম নাই, কর্ম নাই, যার জাত নাই, যে রব মসজিদে গিয়ে আল্লাহরে ডাকে না, ওই লোক হলো মানুষ। আপনারা দেখেছেন আসামের জুবিন গার্গ একজন গায়ক, সে মাওলা আলীর গান গেয়ে ভাইরাল হয়েছিল। এই আলীর গান গেয়ে কয়েকবার সে বেহুশ হয়ে গেছিল, গান গাইতে যে স্টেজে পড়ে বেহুশ হয়ে গেছে কানতে কানতে। তার গুরু আছে, জুবিন বলেছিল
মোর কোনো জাত নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত মানে আমি সব মুক্ত। আমার সমাজ নাই, আমার ভগবান নাই, আমার ধর্ম নাই, আমার জাতি নাই, সব মানুষ আমার কাছে সমান। আজকে আসামে দেখছেন কোটি কোটি মানুষ তার মৃত্যুতে জড়ো হয়ে গেছে। কেন? কারণ সে ছিল মানুষ। মানুষের জন্য আসবে মানুষ, মানুষের জন্য কাঁদবে মানুষ। একটা কবিতা আছে না, তুমি যখন এসেছিলে ভাবে তুমি কেবল কেঁদেছিল, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে তুমি এমন জীবন গঠন করো যে তুমি মরিলে হাসবে, সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। তাহলে আজকে জুবিনার জন্য সারা দুনিয়া কাঁদতেছে। কোন মানুষ মরলে কোটি কোটি মানুষের ভিড় আমি দুনিয়াতে আজও দেখি নাই। এই সর্বপ্রথম আমার নিজ চোখে দেখলাম যে একজন হিন্দু লোক, হিন্দু ঘরে জন্ম, সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই একসাথে মিলে তার জন্য আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, তাকে তুমি নাজাত দান করো। তাকে পোড়াই দেওয়া হয়েছে, দেখছেন পোড়াই দেওয়া হয়েছে, তার ছায়ের মধ্যে তার দেহটা মানে অবশিষ্ট অংশটা এইভাবে এইভাবে আল্লাহু আল্লাহু করে মানে লাফাইতেছে। আপনারা দেখলে বুঝবেন, তাহলে সে অমর, সে অমর। আজকে কোরআনকে বানাইছো তোমরা হাতিয়ার, কোরআন থেকে ঝাড় ফুঁক দাও। এতদিন বলছো কোরআনের আইন চালু করব, এখন বলছো কোরআনে কোনো বিচার নাই, কোরআনে কিছু নাই। তো ওমরের বানানো শরীয়ত কোরআনে কেন থাকবে বলো? পৃথিবীতে 4300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্ম মানুষের বানানো। অতএব মানুষের বানানো ধর্ম দিয়ে কখনো কর্ম করে কেউ নাজাত পায় নাই, কেউ নাজাত পায় নাই, কেউ মুক্তি পায় নাই। একমাত্র মুক্তি এই ধর্মের কর্ম। এই জাত গোদ যা সেটা ছেড়ে নির্জনে নিবৃতে গিয়ে একজন কামেল গুরুর সেবা করো, একজন কামেল গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করো। কোরআনের কত জায়গায় কত আয়াতে বলছে এমন, তুমি এগুলো খুঁজে পাও না। তোমরা আজকে এজিদের কথা বলো, এজিদ রহমতুল্লাহ আলাইহি উনি নাকি দিনে 100 রাকাত নফল নামাজ পড়তো। এই সরমুনার ফিস সাহেব বলছে, এই ফয়জুল করম বলছে, এজিদের কি গুণ কীর্তন বলবো। এই ফিস সাহেব বলছে যে হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অযোগ্য ছিল, সে যোগ্য ছিল না, তার বয়স কম ছিল, এর লাগে এজিদ যোগ্য ছিল, তাই মুয়াবিয়া এজিদকে দিছে, হুসাইনকে দেয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে এদের থিমটা কি? এদের থিম হলো ওয়াহাবিবাদ কায়েম করা, এজিদিবাদ কায়েম করা। তাই কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে অবমাননা করে, তারা কোরআন মানে না। আমরা কোরআনের কথা বলি বিদায় আমাদেরকে বলে আহলে কোরআন। ওরে কোরআনের সূরা নিসা, সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত পড়ে দেখেন, ওখানে লেখা আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ ডাইরেক্ট বলছেন আমার এই বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। তার মানে কোরআন যারা মানে না তারা কাফের। কোরআনের যে আইন আছে সেটা আপনার মানতে হবে, কেন মানবেন না? কোরআনের মধ্যে যদিও ওসমান ওমরের শরিয়ত বাস্তবায়নের জন্য 260টা আয়াত ঢুকাইছে, যে 260টা আয়াত অন্য আয়াতের বিপরীত, অন্য আয়াতের পরিপন্থী, অন্য আয়াতের সাথে সংঘর্ষী। আমি দেখাই দেবো আমার তফসিরের মধ্যে, আমি তফসির লিখতেছি, তফসিরের মধ্যে দেখাই দেবো কোন কোন আয়াত উসমান ওমরের শরিয়ত বাস্তবায়নের জন্য ঢুকাই গেছে। তাহলে আজকে দেখেন সেই কোরআনকে তারা জাল বলছে, কোরআন মানলে তার ঈমান থাকবে না। অথচ এই কোরআনই বলতেছে এই কোরআনের বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। 3টা শব্দ 44, 45, 47 নম্বর আয়াত, 3টা আয়াতে একই কথা বলা হয়েছে, কাফের, জালেম, ফাসেক। কোরআন ছাড়া। আর তারা বলতেছে কোরআন দিয়ে কিছু চলে না, কোরআন ফালতু। তার মানে বোঝা গেল যে তারা সত্যকে মানতে রাজি না, তারা অসত্য পথে চলছে। এই পথটাই তাদের কাছে মানে মর্যাদা বান, এহকাল বাদ, পরকাল, এহকাল গ্রহণযোগ্য আর পরকাল বাদ। তারা এহকাল চায়, পরকাল চায় না। তাদের এই বেঁচে থাকাকালীন গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, এগুলো তাদের দরকার। আর এগুলোর জন্যই তারা আজকে মানুষের কাছে ধর্মকে বিক্রয় করে খাচ্ছে। তো আপনারা প্রত্যেকের পক্ষ থেকে ভিডিওটা শেয়ার করে ছড়াই দিবেন এবং তার উপযুক্ত শাস্তি আমরা চাই। কোরআন নিয়ে এসে অবমাননা করে এবং আমাদেরকে আহলে কোরআন বলে গালি দেয়, আমরা নাকি আহলে কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানতে আল্লাহ নিষেধ করেছেন, যে মানবে সে কাফের। তাহলে আপনি কোরআন না মানে আপনি হাদিস মানবেন কেন? আর কোরআনের যদি বিচার বিবাদ না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে ওমর থেকে শুরু করে, আবু বকর থেকে শুরু করে
তারা কি করছে 260 বছর পর্যন্ত দুনিয়াতে হাদিস চালু হয় নাই, তাহলে এই 260 বছর হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল চালু ছিল না, তাহলে সেই সমস্ত মানুষ কি করে বিচার করলো? আপনারাই তো বলেন খলিফা ওমর, আমিরুল মুমিনিন ওমর তাও সে ক্ষমতায় থাকাকালীন বাঘ সিংহ এক ঘাটে পানি খায়, বাঘ হরিণ এক ঘাটে পানি খায়, যে কেউ কারো অত্যাচার করে নাই। আপনারাই তো তাহলে ওমর কি দিয়ে বিচার করলো? তখন তো হাদিস ছিল না ওমরের কাছে, ওমর কি দিয়ে বিচার করলো? হাদিস তো লিখে গেছে মুয়াবিয়া, ওমরের পরে মুয়াবিয়া লিখে গেছে হাদিস। মুয়াবিয়ার হাদিস ওমরের সময় ছিল না, তা ওমর কি করে বিচার বিভাগ চালু করেছে, চালু রেখে গেছিল বলেন? তাহলে আজকে আমাদের এই সমাজকে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানায় তাদেরকে হুর গেলমান বিক্রি করছে আর তাদের কাছে জান্নাত বিক্রি করছে। এইগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের কাজ। তাদের কাজ হলো মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ধর্মের নাম বেছে মানুষের কাছ থেকে পকেটের টাকা নিয়ে বাকিতে তাদেরকে জান্নাত দেওয়া। আর আল্লাহর ওলিদের কাজ হলো আগে তুমি নাও পরে আমাকে দাও। আল্লাহর ওলিরা আগে দেয় পরে নেয়। আর ধর্ম ব্যবসায়ীদের কাজ জান্নাত বাকি, জাহান্নামের ভয়, জান্নাতে আশা, হুর গেলমান এগুলো বাকি, আগে টাকা দাও পকেটে ঢুকাই খায়ে বাসি। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এই এজিদ বাহিনীর কথায় চলবেন না। কোরআন পড়তে শিখুন, কোরআন বুঝতে শিখুন, কোরআন দিয়ে চলার একটা পথ ও পাথেও কোরআন, এটা দিয়ে চলার মতো সুন্দর সুন্দর গাইডলাইন কোরআনে আছে। কোন পথে গেলে আপনি নাজাত পাবেন, কোন পথে গেলে আপনি বিপদগামী হবেন, এখানে লেখা আছে কোরআনে। কোরআনকে গাইডলাইন হিসেবে সুন্দরভাবে আপনি আপনার পরিবার নিয়ে আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন। এই ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাবে না, আজও পায়নি, চিরদিন ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাবে না, এমন কোন নজির নাই। ধর্মকর্ম 80 বছর ধরে করে মারা গেলে 7 দিনের মধ্যে তার লাশ পৌঁছে যায়, তার একটা লাশ অক্ষত আছে, দুনিয়াতে এমন নাই। কিন্তু ধর্মের কর্ম না করে, যে ধর্মের কর্ম জাত গোত থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর ওলিরা পাগল তাদের পদসরণের গোলামি করেছে, তাদের লাশ কবরে খায় নাই। কত দেখাবো, কতই ফেসবুকে দেখালাম। এইভাবে অনেক দলিল প্রমাণ আমাদের কাছে আছে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদম বুঝি ভক্তিপূর্ণ চুম্বন পাক পাঞ্জাতন এর পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা সাহিত্য আছেন রওজায়, তাদের রওজায়, যারা জীবিত আছেন তাদের পদচরণে, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার গুরুর পাক চরণে আমি ভক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।